মানুষ সাইডিং অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদের কাছে কোর্টের কাগজ আছে, আর হকারদেরও যা ইত্যাদি এখানকার সেই নিয়ে মুহুর্মুহু সারাদিন ধরে যাদবপুর স্টেশনে মিছিল ইত্যাদি এইসব হয়েছে অনেকগুলো প্রশ্ন আছে পদ্ধতিটা নিয়ে। সেই কথাগুলো আপনাদের সাথে আমরা সবাই মিলে রেল এবং পুলিশের যারা এসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। ওনারা আমাদের কাছে যা আইনি কাগজপত্র আছে এখন অবধি যা কথা হয়েছে ওনারা নিজেরা ওনাদের মধ্যে কথা বলছেন। আমরা যুক্তি দিয়ে দেখিয়েছি, বলেছি যে কেন এই চত্বরে এইভাবে বাদ দেওয়া। এখানকার মানুষ বলুন, কমার্শিয়াল পটে যারা ব্যবসায়ী বলুন, দোকানদার বলুন, বাসিন্দা বলুন, হকার বন্ধু যারা বলুন, তাদেরকে কেন এটা এইভাবে হঠাৎ বিনা নোটিশে বিনা আলোচনায় এইভাবে কেন এটা করা যাবে না, কেন উচ্ছেদ করা যাবে না, আমরা সেটা আমাদের দিক থেকে যুক্তি দিয়ে বলেছি। আমার কেবল ওনারা ওনাদের মধ্যে কথা বলছেন। আমার আপনাদের সবার কাছে অনুরোধ, কে কি পার্টি করেন দেখার দরকার নেই, সবাই আপনারা পেটের টানে এখানে এসেছেন। আমরা সবাই যতক্ষণ না এই বিষয়ে ফয়সালা হচ্ছে আমরা এখানে এইভাবে থেকে যাব তো আমরা আছি, আপনারাও থাকুন, আপনাদের সাথে কথা হবে, ঠিক আছে। রেলের অফিসাররা এবং এখানকার পুলিশ অফিসাররা তারা ছিলেন এতক্ষণ, তারা নিজেদের মধ্যে আলোচনা করে কথা বলতে ডেকেছিলেন। ওনারা যা বলছেন তার মানে হলো এখন আগামী কিছুদিন এখানে কোনো কিছু হওয়ার গল্প নেই। আজকে সারাদিন ধরে এই আলোচনা করে রাত ধরে এই অঞ্চলের মানুষ, সাইডিং এর মানুষ, তাদের যে দাবি ছিল যে আমাদের কোনো কথা না বলে ভাঙচুর করে দেওয়া যাবে না, সেটা আমরা ওদের মানাতে পেরেছি। আমরা আজকে আপাতত জিতেছি, ওরা এখন ফিরে যাবে, আমাদের আর কোনো এ করার নেই। কিন্তু কথা আছে, শোনো, দু তিনটে কথা আছে। এক হচ্ছে শামীমদা বলবেন টেকনিক্যাল ডিটেল, অঞ্চলের মানুষের দাবি দাওয়া, উনি মানুষের লয়ার হিসেবে ওদের সাথে কথা বলেছেন, সবার জানার অধিকার আছে। আমি আবার বলছি, এই পার্টি ওই পার্টি সেই পার্টির ব্যাপার না, এলাকার মানুষের বিষয়। কথাটা হলো যে ওরা আমাদেরকে কিছু অনুরোধ করেছে যে এই ব্যাপার আপনারা একটু মানবেন। আমরা বলেছি আচ্ছা, কালকে এই চত্বরের সংলগ্ন যে ব্যবসায়ীরা আছেন এই সাইডিং অ্যাসোসিয়েশনের, তাদের সাথে কালকে কথা বলে দ্রুত আবার রেলকে আমরা কমিউনিকেট করব, ওনাদের অনুরোধগুলো নিয়ে এখানে আলোচনা হবে। এইটা করতে হবে, এই সহযোগিতাটা আমাদেরও করতে হবে। ওদের কতগুলো অনুরোধ আছে এই চত্বর এইসব নিয়ে, ওটা কথা বলে আমরা করব। দুই হচ্ছে যে আমরা যে আইনি কাগজটা নিয়ে এতক্ষণ লড়াই করলাম, সেই কাগজটা সেটা সম্পর্কে আরো কিছু ডিটেল ওরা আগামী কিছুদিনের মধ্যে জানাতে বলেছেন। কতদিন হলো কথা? 21 দিন। 8 তারিখ কোর্ট খুলবে, এখন কোর্ট বন্ধ। 8 তারিখ কোর্ট খুলবে। 8 তারিখ থেকে মোটামুটি 3 সপ্তাহ আমরা সময় নিয়েছি এবং রেলের পুলিশদেরও, ওদেরকে অফিসারদেরও আমরা অনুরোধ করেছি, ওটা 20 দিনও হতে পারে, 22 দিনও হতে পারে, আমরা চেষ্টা করব 3 সপ্তাহের মধ্যে গুটিয়ে দেওয়ার। 88 সালের যে রায় আছে, এই সাইডিং এর চত্বর, এইখানকে কমার্শিয়ালি এই অঞ্চলের মানুষ যারা ব্যবসায়ী, যাদের ছোট দোকান আছে, যারা ঝুপড়ি আছে, যারা নিয়ে বসেছেন, তাদেরকে রেসিডেন্স শুধু নয়, বাসস্থান শুধু নয়, কমার্শিয়াল প্লট অর্থাৎ তাদের বিকল্প কর্মসংস্থানের আরেকটা অর্থনৈতিকভাবে বসার জায়গা না করে এইটা এখান থেকে তাদের সরানো যাবে না। তাই তো এই কাগজটা নিয়ে আমরা লড়াই করেছি। শামীম দা, সৌরভ দা, অতনুদা, ওরা লড়াই করেছে, উকিলরা। ওরা আমাদের কাছে জানতে চেয়েছে রেল যে এই কাগজটার পিছনে সাপোর্টিং আরো কিছু কাগজপত্র দরকার, যাতে করে আপনাদের কথাটা দাঁড়িয়ে যায়। আমরা বলেছি আমরা সহযোগিতা করব। এই অঞ্চলের সাইডিং অ্যাসোসিয়েশন এবং অঞ্চলের মানুষ যারা আছেন, যা যা প্রয়োজন আপনারা সহযোগিতা করবেন তো? আমরা কোনো বেআইনি চিটিংবাজির মধ্যে নেই তো? আমরা হকের দাবিতে আছি তো? যা আছে আইনে, যা আছে কাগজে, যা আছে আমাদের অধিকারে, আমরা সেই অধিকার কোর্টের সামনে যথাসময়ে হাজির করব, উকিলরা যোগাযোগ রাখবেন। সুতরাং সেইটা আমাদের করতে হবে, আর একসাথে করব। খুব ভালো, উকিলদের সহযোগিতা করতে হবে। রেল যা কাগজপত্র চাইবে সেগুলো আগামী কদিনে ধরে ধরে দিতে হবে। আর দুই হলো রেলের যে কটা অনুরোধ আছে, একটা দুটো ওদের কথা আছে বলার, ওদেরও তো চাকরি বাঁচাতে হয়, বোঝেন তো?
বোঝেন তো? এ তো আমাদেরই মতো পরিবারের লোক, এ তো সব টাটা বিল্লা নয়, গাল দিয়ে লাভ নেই। সুতরাং ওদের যা কথা আছে সেগুলো শোনার মতো সহযোগিতা আমরা করব বলেছি। এই কথা নিয়ে ওরা এখন এখান থেকে যাবে, ওরা এটা মেনে নিয়েছে যে আজকে তো প্রশ্নই নেই, আগামী অন্তত 21 দিন, 8 তারিখের পরে, 8 তারিখ কোর্ট খুলবে, তারপরে অন্তত 21 দিন এখানে কোনো গল্পই নেই। আমরা চেষ্টা করব যাতে আর কোনোদিনই এখানে কোনো জেসিবি না আসার কোনো গল্প থাকে। ঠিক আছে, আমরা চেষ্টা করব সার্ভেদার থানাকে, রেলের দপ্তরকে, অফিসারদের আর একদিনও যেন এখানে আসতে না হয়, তার বন্দোবস্ত আমরা আইনগতভাবে করার চেষ্টা করব। এর সাথে যেটা বলার, এই অঞ্চলের মানুষের কাছে আবেদন, সবাই রুজি রুটি পেট চালায়। যে লোক স্টেশনের বাইরে পেট চালায় তারও পেটে খিদে আছে, যে লোক স্টেশনের ভিতরে ছোট্ট দোকান নিয়ে, এমব্রয়ডারি নিয়ে বসেছে, একটু ফল সবজি নিয়ে বসেছে, কি জামা কাপড় নিয়ে বসেছে, তারও পেট আছে, ঠিক তো? তাহলে প্ল্যাটফর্মের হকাররা আর সাইডিং এর যারা ব্যবসায়ী বা এই অঞ্চলের মানুষ একসাথে এই লড়াইটা হবে তো? একসাথে হবে তো? তাহলে আমাদের দাবির সাথে সাথে আমরা ওনাদের বলেছি যে হকারদের লড়াইয়ের সাথে তাদেরকেও এইভাবে কথা না বলে, কোন রকম না বলে, কোনো পুনর্বাসন না দিয়ে আগে থেকে এইরকম উচ্ছেদ করে দেওয়া যাবে না। সে যাদবপুর স্টেশন হোক, সে বাঘাযতীন স্টেশন হোক, এটা করা যাবে না। হকারদের পাশে যদি আগামী দিনে আমাদের দাঁড়াতে হয়, আমরা দাঁড়াবো তো সবাই মিলে? তাহলে প্রয়োজন হলে আরো রাত এরকম জাগতে হতে পারে। আমি শেষ করব কেবল এই বলে, তারপরে আইনি কথাগুলো শামীমদা বলবেন, আর আমরা বেশি বাড়াবো না। এইটাই কেবল বলার আমার, আজকে জিতেছেন ঠিক, কিন্তু এখনো কোনো সাবধানের মার নেই। এরা যা জিনিস, আমি আর বেশি কথা বলছি না। যতক্ষণ না পর্যন্ত পুলিশ ফোর্স পুরো চলে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই জেসিবিটা পুরো চলে যাচ্ছে, ওইখানে প্ল্যাটফর্মের ওই পারে যা পুলিশ ডিপ্লয়মেন্ট আছে, যতক্ষণ না আবার যাদবপুর থানায় ফেরত চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। একেবারে গুড বাই করে তারপরে আমরা বাড়ি যাবো। এবং দরকার হলে কাল, পরশু, তরশু আবার আসতে হতে পারে। আসবেন তো সবাই? আমার এইটুকু বলার ছিল। আজকের মতো নিশ্চিন্ত শান্তিতে গিয়ে ঘুমাবেন, তার আগে যা বলার উনি বলবেন, কথা শুনে নেন।